নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। গত ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের সন্তানদের মাতৃভাষায় শেখানোর জন্য কি ধরনের প্রাইমার নির্বাচন করা উচিত। আচ্ছা, আপনার কি কোনো প্রাইমারের কথা মনে পড়ছে? ঠিক ধরেছেন, আমি বর্ণ পরিচয়ের কথা বলছি। এই বর্ণ পরিচয় পড়েই কিন্তু আমরা সবাই কম বেশি বাংলা লেখা এবং পড়া শিখেছি। কাজেই এই বর্ণ পরিচয় বইটি আমাদের সন্তানদের প্রাইমারি হিসাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সমীচীন। তাহলে এই গুরুত্বপূর্ণ কয়েকটি দিক নিয়ে আজকে আমরা আলোচনা করি। বর্ণ পরিচয়ে প্রথমেই বর্ণবিন্যাস করে দেওয়া হয়েছে। প্রথমেই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি ভাগ করে দিয়ে আমাদের শিশুদের কাছে সেটিকে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের মধ্যে পৃথকীকরণ করা হয়েছে এবং সেইটি ক্রমান্বয়ে শেখানো হয়েছে। কাজেই খুব সহজে আমাদের সন্তানরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখতে পারবে। কাজেই প্রাইমারি হিসাবে বর্ণ পরিচয়ে ব্যবহার করার এটি একটি প্রথম কারণ। বর্ণ পরিচয়ের মধ্যে চিত্র সংযোগ রয়েছে। এই বর্ণ যখন প্রথম একটি সন্তানের কাছে আসছে, সঙ্গে একটি ছবিও থাকছে। কাজেই সেই ছবির সাথে বর্ণের একটি সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সেই ছবিটির কথা মনে এলেই বর্ণের কথাটি সেই সন্তানের মনে থেকে যাচ্ছে বা মনে পড়ে যাচ্ছে। কাজেই এই চিত্র যোগ ফলে বর্ণ পরিচয়ের তার শেখার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। কাজেই বর্ণ পরিচয় বইটি আমরা এই কারণে ব্যবহার করব। এখন বাজারে বর্ণ পরিচয়ের নানান সংস্করণ এসেছে, কিন্তু মূল যে ছবির বিষয়গুলি সেগুলি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এই প্রাইমারটির মধ্যে নৈতিক এবং সামাজিক শিক্ষা রয়েছে। বর্ণ পরিচয়ের মধ্যে এমন কিছু নৈতিক এবং সামাজিক শিক্ষা রয়েছে যা শিশুগুলোকে বেড়ে ওঠার ক্ষেত্রে ভীষণ সাহায্য করতে পারে এবং এই নৈতিক শিক্ষাগুলি সঠিকভাবে তারা লাভ করতে পারলে পরবর্তী জীবনে ভালো মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। কাজেই বর্ণ পরিচয় প্রাইমার হিসেবে ব্যবহার করার এটি আরেকটি কারণ। প্রমাণিত একটি বই, তার কারণ হচ্ছে আপনারা খেয়াল রাখবেন, বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয় 1855 সালের 1 এপ্রিল, কম বেশি আজ থেকে 170 বছর আগে। আজ বাঙালিদের মধ্যে এই 170 বছর ধরে এই বইটি প্রাইমার হিসাবে আজও ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। কাজেই বাঙালি জাতি তার সন্তানদের প্রাথমিক শিক্ষায় তাদের শেখানোর জন্য এই প্রাইমারটিকে দারুণভাবে গ্রহণ করেছে এবং আজও আঁকড়ে ধরে আছে। কাজে এই বিষয়টি খেয়াল রাখবেন যে এটি কিন্তু আমাদের প্রমাণিত সত্য এবং এটি আমাদের সন্তানদের যে উপযোগী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই এটি প্রাইমারি হিসেবে ব্যবহার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। এর মধ্যে ধাপে ধাপে শেখানো হচ্ছে। আপনারা জানেন যে বর্ণ পরিচয়ের দুটি ভাগ রয়েছে। প্রথম ভাগে বর্ণগুলোকে শেখানো হচ্ছে। বর্ণগুলোকে শেখানোর সাথে সাথে বর্ণ যোজনা করা হচ্ছে। তারপরে খুব সহজ সরল ভাষায় ছোট ছোট বাক্যের মাধ্যমে তাদের কিছু নীতি কথা বলা হচ্ছে। এই যে ধাপে ধাপে তাদেরকে উত্তরণ করা এবং তাদের শেখানোর চেষ্টা করা, এটা বর্ণ পরিচয়ে খুব সুন্দরভাবে রয়েছে। কাজেই বর্ণ পরিচয় বইটি প্রাইমারি হিসাবে আপনার সন্তানের জন্য ব্যবহার করা কেন সমীচীন, এইটা তার একটা গুরুত্বপূর্ণ কারণ। কাজেই শিশুদের প্রাথমিকভাবে শেখানোর জন্য বর্ণ পরিচয় বইটি অত্যন্ত অপরিহার্য হতে পারে এবং আপনার সন্তানের জন্য তো অবশ্যই। আপনারা খেয়াল রাখুন যে বর্ণ পরিচয় ব্যবহার করলে আমাদের শিশুদের নীতিশিক্ষার সাথে তাদের সামাজিক শিক্ষা, তার সাথে অবশ্যই বর্ণ শিক্ষাও
শিখবে এবং বুদ্ধিভিত্তিক ভিত্তি দারুণভাবে মজবুত করবে। কাজেই আপনাদেরকে আমি পরামর্শ দেব, আপনার সন্তানকে শেখানোর জন্য বর্ণ পরিচয়ের প্রাইমার হিসাবে অবশ্যই রাখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।